তো বন্ধুরা ফাইনালি একটা মাছ পেয়ে গেছি। দেখুন কত বড় একটা মাছ। এটা হচ্ছে ম্যাটরমণি। এই মাছটির নাম হচ্ছে ম্যাটরমণি। খুব সুন্দর সুস্বাদু খেতে, আর গঙ্গার মাছ বলে কথা, যে কোনো মাছই স্বাদ লাগে। আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর গঙ্গার মাছ কারা কারা পছন্দ করে। এই যে সুন্দর একটি মাছ দেখুন। কিছু কিছু জায়গা এমনভাবে রয়েছে, এখানে সব মাছ ধরা ভাইরা এখানে এসে আশ্রয় নেয়। এই দেখুন সব জাল দিয়ে ঘেরা, ছোট ছোট তিরপল দিয়ে ঘেরা। কেননা এখানে আশ্রয় নেওয়ার মতো জায়গা নেই। চারিদিকে সবুজ আর সবুজ, জঙ্গল আর জঙ্গল, মাঝখানে নদী। এখানে একটা চর টাইপের আছে, চর মাঝখানে যে বালির চরগুলো পড়ে। এই দেখুন কিভাবে থাকে এরা এই জঙ্গলের ভিতরে। এদের নেই কোনো ভয়, সাপ পোকামাকড়ের কোনো কিছুর ভয় নেই। এরা নিজের জীবন বাঁচিয়ে রেখে সংসারের হাল ধরে আছে। তো তাদের উপরে খুব অন্যায় করা হচ্ছে। যারা এই যে গঙ্গায় বীজ দিয়ে সব মাছ ধরে, এগুলো ঠিক না। কেননা জাল দিয়ে মাছ ধরলে ঠিক মতো যদি জালের মাপ হয়, সেই রকম জাল দিয়ে মাছ ধরলে কোনোদিনই গঙ্গার মাছ শেষ হয় না। আর আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে গঙ্গাতে শুধু জলই বয়ে যাবে, মাছ আর থাকবে না। সেই কারণে দেখুন নদীর মাছ টাছগুলো আমাদের মাঝখান থেকে হারিয়েই যাচ্ছে। আর গঙ্গার মাছ তো এত দাম, মাছ কিনতে গেলে পরে তখন গায়ে লাগে যে এত দামের মাছ, কিন্তু গঙ্গার মাছ এরকম ভাবে হারিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে গঙ্গায় সব বীজ দিয়ে মাছ ধরে। বীজ দেওয়ার কারণে মাছের ডিম পোনা, যেগুলো বড় বড় মাছ আছে, সবই মাছ মারা যাচ্ছে। সে কারণে দীর্ঘদিন এইভাবে মাছ কমে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে মাছের। বন্ধুরা দেখুন, আমি এখন পাড়ে চলে আসলাম। গঙ্গার প্রায় নৌকা অনেকক্ষণ, আধা ঘন্টা পর এই পাড়ে ঠেকেছে। তাই এখানে দেখো এই যে ভাইয়েরা মাছ ধরে প্রতিদিন, এইখানে নৌকা ঠেকিয়ে এই যে এই কুড়ে ঘরের মধ্যে থাকে। এই যে আমার পিছনে যে কুড়ে ঘরটা দেখছেন, এখানে রাত্রের বেলায় এখানে রেস্ট নেয় ওরা, জাল টাল পেতে রেস্ট নেয়, তারপরে মাছ ধরে। তা এখানে দেখলাম খুবই সুন্দর একটি পরিবেশ। দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দেখুন কত সুন্দর ঘর করেছে এরা, এই যে এখানে থাকার জন্য সব ছোট ছোট খোপ করেছে। এখানে রাতে আশ্রয় নাই, মাছ টাছ ধরে দিনের বেলা এই যে এখানে থাকে সব। তো তাদের মুখ থেকেই শুনবো তারা কি কি মাছ ধরে, কি কি ধরনের মাছ পায়। তো চলুন সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভিডিওটি আরো অনেক কিছু তথ্য জানানোর চেষ্টা করব। গঙ্গা ধারে কিভাবে মাছ ধরা হয়। এখন ট্রলারে করে যাচ্ছি, আর একটা মাঝখানে যে চর আছে ওই চরের দিকে যাব ট্রলারে করে। এই যে আমাদের ট্রলার এখন চালু হয়ে গেছে, চলেই যাচ্ছে। দেখুন আকাশটা কত সুন্দর লাগছে। অনেকক্ষণ চালানোর পর আমরা প্রায় কিনারের কাছে পৌঁছেই গেছি। এখন নৌকাটা বাঁধিয়ে দেব। নৌকাটা পাড়ে বাঁধিয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো কি কি মাছ পেয়েছি আমরা, আর কি কি মাছ ধরবো। এই যে এখানে পুরো এই চরটা আছে, ওই দেখুন ওই পিছন সাইডটায় জল, সামনের সাইডেও জল, আর মাঝখানে চর পড়েছে। এই চরে আমার নৌকা ঠেকাবো। বৃষ্টি আসলে তো তাও তো আশ্রয় নেওয়া যাবে না। চলে এসছি।
তো চলুন ভালো না দেখলে শুধু দেখাবো কি কি মাছ আজকে অল্প কটা গলদা চিংড়ি মাছ পেয়েছি, বেশি মাছ পাইনি। তো মাছগুলো খুব সুন্দর মাছ। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, একটু লাইক করবেন, আর নতুন বন্ধু পাশে থাকবেন, এই ভালোবাসাটুকুই আপনাদের কাছে চাই। তো বন্ধুরা চলো আজকের জন্য এইটুকুই ভিডিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকের বন্ধু হলে ফলো করে রাখবেন। বাই, টাটা, আবার দেখা হবে নেক্সট ডেতে।